যখন চলছে তখন 37টিতে আমি একবার বাংলার দর্শককে একটা 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 ছবি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কি হচ্ছে বেসিক্যালি বালুচিস্তান, দেখুন বালুচিস্তানের মানুষজন 1948 সালে চেয়েছিলেন ভারতের সাথে আসার, ভারতের সাথে যুক্ত হওয়ার কথা বালুচিস্তানের বেশিরভাগ মানুষ চেয়েছিলেন। বালুচিস্তান সেই সময় পাকিস্তানের সাথে যুক্ত হয় এবং মোহাম্মদ আলী জিন্নার কথাই মেনে নেওয়া হয়। 1947 সালে মোহাম্মদ আলী জিন্না যখন পাকিস্তান রাষ্ট্রটি তৈরি করলেন তখন বালুচিস্তানকেও পাকিস্তানের সঙ্গে বাধ্য করা হলো আসতে, কিন্তু বালুচিরা বরাবর ভারতের প্রাণ, ভারতের হৃৎপিণ্ড বালুচিদের সাথে ছিল। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে বালুচিস্তানের যে রাজধানী শহর কোয়েটা, সে রাজধানী শহর এই মুহূর্তে পাকিস্তানের সেনা পুলিশের হাতের বাইরে চলে গেছে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে বালুচিস্তানের রাজধানী শহর কোয়েটা পাকিস্তানের হাতের বাইরে চলে গেছে। দ্য ফল অফ বালুচিস্তান, দ্য ফল অফ কোয়েটা যাকে বলা হয়। সকালবেলা দেখেছি আমরা হিংলাজে বোলান উপত্যকায় স্বাধীন বালুচিস্তানের পতাকা উঠছে। আমরা ডেরা বুকতি বলে যে জায়গাটি রয়েছে, যে অঞ্চলটি রয়েছে, সেখানে দেখেছি প্রায় 100টি গ্যাস অয়েল ফিল্ড, অর্থাৎ যে গ্যাসের পাইপলাইন যেখান দিয়ে যায় বা গ্যাস স্টেশনগুলো রয়েছে, পেট্রোল পাম্প যেগুলো রয়েছে এবং যেখানে তেল মজুত করা হয়, সেগুলো উড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সকালবেলার ছবি দেখিয়েছি, আমি সেই ছবি দেখানোর জন্য বলবো যেখানে টার্গেট করে পাকিস্তানের সেনাবাহিনীকে মারা হয়েছে। পাকিস্তানের সেনা গোটা কোয়েটাতে আর নেই, গোটা কোয়েটা এই মুহূর্তে খালি করে পাকিস্তানের সেনা চলে যাচ্ছে। যেভাবে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেছিল, যেভাবে পাকিস্তানিরা পূর্ব পাকিস্তান ছেড়ে চলে গেছিল, ঠিক সেরকমভাবে বালুচিস্তান থেকে পাকিস্তানের যারা সেনাবাহিনী পুলিশ তারা চলে যাচ্ছে আজ রাতে। কাল সকালবেলা পাকিস্তান বালুচিস্তান বলে একটি দেশকে স্বীকৃতি দেবে কি দেবে না আমরা জানি না, কিন্তু ভারতবর্ষের উচিত বালুচিস্তান বলে যে স্বাধীন দেশটি জন্মাবে সেই দেশটিকে স্বীকৃতি দেওয়া। আমরা সেই দেশ যারা দাইমার ভূমিকা পালন করেছিলাম যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমরা সেই দেশ যারা জন্মানোর পরে সদ্যজাত সন্তানকে সমস্ত ধরনের সাহায্য করেছিলাম। বাংলাদেশিরা হয়তো সেই সাহায্য ভুলে গেছে, বাংলাদেশিদের বেশিরভাগ সংখ্যক মানুষ হয়তো এখন পাকিস্তান করে, কিন্তু আমরা ভুলতে পারি না। বাংলাদেশকে আমরা স্বীকৃতি দিয়েছিলাম। আজ আমি অন্তত ব্যক্তিগতভাবে, আমি জানি না আমার রাষ্ট্র কী করবে, আমার দেশ কী করবে, কিন্তু আমি হয়তো ব্যক্তিগতভাবে চাইবো যে যেভাবে বাংলাদেশকে আমরা স্বীকৃতি দিয়েছিলাম স্বাধীন রাষ্ট্র হিসাবে, সেভাবে বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবো। স্বর্ণালী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবার। ময়ূক, নিঃসন্দেহে আজকের দিনটা অনেক স্পেশাল, অনেক বিশেষ। তুমি বাংলাদেশের কথা বলছিলে, নিঃসন্দেহে বালুচিস্তানকে আমরা স্বীকৃতি দেবই। এবং খুশির খবর জানিয়ে রাখি, বালুচিস্তানের প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু ভারতের কাছে রয়েছে। ভারতের কাছে বালুচিস্তানের প্রত্যেক মুভমেন্ট এবং তাদের স্টেপ সব কিছুর ডিটেল রিপোর্ট রয়েছে। এবং এও জানিয়ে রাখি, বালুচিস্তানের কাছে কিন্তু ভারতের একটা প্রচণ্ড সমর্থন সবসময় রয়েছে। এই বালুচিস্তান সেই বালুচিস্তান যারা শুরু থেকে আগাগোড়া কখনো সন্ত্রাসের মাটির সঙ্গে নিজেদেরকে যোগ করতে চায়নি। এই বালুচিস্তান সেই বালুচিস্তান যারা আগাগোড়া ভারতকে চেয়েছিল তার পাশে, তার বন্ধু হিসেবে এবং ভারতের সঙ্গে থাকতে। এই বালুচিস্তান সেই বালুচিস্তান যেখানে মনুতীর্থ হিংলাজ ছিল, যেখানে প্রতি বছর ভারত থেকে প্রচুর নিত্যযাত্রী পুণ্যার্থীরা সেখানে যেতেন। নিত্যযাত্রীর মতো এরকম নিত্য পুণ্যার্থী যারা তারা সেখানে যেতেন, অর্থাৎ তার সঙ্গে বহু পুরনো সম্পর্ক, শক্তিপীঠের সম্পর্ক, কালীক্ষেত্রের সম্পর্ক। এই সেই বালুচিস্তান যারা শুরু থেকে বলেছিলেন যে সন্ত্রাসের চাষ হয় যে দেশে, সেই দেশ আমার দেশ নয়। এবং সব থেকে বড় কথা, যারা শুনছেন, যারা দেখছেন, তারা বুঝতে পারবেন বালুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে মানে, বালুচিস্তান স্বাধীন হচ্ছে মানে অর্থনৈতিক ধস নামছে পাকিস্তানে। ইয়েস, কারণ পাকিস্তানের অর্থনীতির মূল যে জায়গা, খনিজ সম্পদ, যে বিরল মৌল খনিজ সম্পদ, সমস্ত রয়েছে এই বালুচিস্তানে। বালুচিস্তানের আলাদা হয়ে যাওয়া, বালুচিস্তানের নতুন রাষ্ট্র হিসেবে তৈরি হওয়া মানে আসল রসদ, অর্থনৈতিক জায়গাটা পুরোপুরি ধসে যাওয়া পাকিস্তানের। এবং এই সংক্রান্ত খবর দিতে দিতে এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ চলে এসছে আমাদের কাছে, সেদিকে নজর রাখছি আমরা। পরবর্তী ব্রেকিং নিউজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।